আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি মুসল্লিগণ, সম্মানিত উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো সংগঠন মানবিক সংগঠন আমাদের গ্রাম থেকে সৃষ্টি, এই ইউনিয়নের সংগঠন। তো আমাদের ইউনিয়নে 41টা জামে মসজিদে জামাত হয়। আমরা অনেকেই জানি না 41টা জামে মসজিদে জামাত হয়। আমরা গণনা করে দেখেছি, প্রত্যেকটা গ্রামে আমরা গিয়েছি, প্রত্যেকটা গ্রাম শেষ হয়ে গেছে। আজকে আমাদের গ্রামে দ্বিতীয় মসজিদ। এর আগে আমরা আমাদের পুরনো মসজিদে প্রোগ্রাম করেছিলাম। আজকে আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আমাদের পূর্বপাড়া জামে মসজিদে কিছু মানবিক আলোচনা করার জন্য। তো আমাদের সংগঠন একটি মানবিক সংগঠন, আমরাও পারি মানব কল্যাণ সংগঠন। অনেকেই মনে করে যে আমরাও পারি, কি পারি, এটা একটা প্রশ্ন অনেকেই করে থাকে। তো অনেকেই অনেক কিছু করতে পারে, আর ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে। যে সংগঠন এটাই করে আসছে যে মানবিক কাজের জন্য লিপ্ত থাকে, যেটা অসুস্থ মানুষ, দরিদ্র সীমার মধ্যে যারা আছে এবং অসুস্থতার মধ্যে জীবনযাপন করছে, এবং শিক্ষা কিছু কিছু মানব পরিবার আছে যারা যেখানে একেবারেই গার্জেন তাদের নাই, সেখানে শিক্ষার আর্থিক সহযোগিতা করার মতো মানুষ নাই, পরিবারের ক্ষমতা নাই। তো আমরা যেখান থেকে এই মেসেজ আমরা সংগঠন পাইলেই সেখানে আমরা কিছু করার চেষ্টা করি আর কি, সংগঠন করে থাকে। তো মানবিক সংগঠন আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা দায়বদ্ধতা আছে জীবনের, এটা বুঝতে হবে। আমাদের জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা আসলে সুস্থতা এমন একটা জীবন, এমন একটা বিষয়, এটা কিন্তু আমরা সুস্থ আছি বলে মনে হচ্ছে না। যারা অসুস্থ আছে, হাসপাতালে বেডে পড়ে আছে, না খেয়ে দিন যাপন করছে, হ্যাঁ, তারা বোঝে জীবনের সুস্থতার নিয়ামত কত বড়। এই জন্য আমাদের এই সংগঠনে আপনারা মেসেজ দিবেন, বলবেন, সহযোগিতা করবেন, মতামত দিবেন, অর্থ প্রদান করলে করবেন, সদস্য হতে চাইলে হবেন। আমরা প্রত্যেকটা মহল্লায় এই মানবতার আলো ছড়াতে চাই, আলো জ্বালাতে চাই। প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে। আর সামাজিকভাবে যেটা অনেকেই বিভ্রান্তি সমাজে হয়ে থাকে, অনেক বিভ্রান্তি হয়ে থাকে, তো আসলে আমরা আলোচনার মধ্যে দিয়ে সেটা করার চেষ্টা করব। যেমন আমরা কিন্তু আমরা জানি যে আল্লাহ সব দেখে, সব বোঝে, তিনি হচ্ছে অন্তর্যামী এবং উত্তম পরিকল্পনাকারী। তা আসলে সব দেখে, তারপরেও কিন্তু আমরা খারাপ কাজে লিপ্ত হই। মনে হয় যে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছে। আল্লাহর যে ক্যামেরা ফিট করা আছে, এটা আসলে আমরা ভয় পাই না। তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বরজ হোক, দোকানপাট হোক, মাঠঘাট হোক, যেখানে হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু মানুষ আছে যেটা সমাজে বিভ্রান্তি করার জন্য সবসময় ব্যস্ত থাকে। ভাই ভাই ঝগড়া হয়েছে, বন্ধু বন্ধু ঝগড়া হয়েছে, হতেই পারে। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন বাড়িতে খাবার খায়, আবার চিন্তা ভাবনা করে যে আবার ভাত খেয়ে যাবো না খেয়ে যাবো। আগেই মনে করেন যে একটা তাল মারি একটা বিভিন্ন সৃষ্টি করে এবং পরিবেশটা দূষিত করার চিন্তা ভাবনা করে। এরকম ভাবে আসলে আপনারা বুঝতেছেন না, সমাজ কিন্তু আগের থেকে আগের মতো আর নাই, অনেক উন্নতি হয়েছে, দেশ উন্নতি হয়েছে, আমাদের গ্রাম উন্নতি হয়েছে, আগের মতো পরিবেশ নাই। আপনারা একটা চিন্তা করবেন যে গীবত কখনোই করবেন না। গীবত একটা মহাপাপ। এই গীবত করেছে আমাদের মহল্লায়, আমাদের গ্রামেরই এরকম ভিডিও আমার কাছে অনেক আছে। হয়তো আপনার কাছে বললে আপনারা মনে করবেন যে এমন কিছু ভিডিও কালেকশন আছে, আপনারা দেখবেন। যদি কেউ দেখতে চান আমি দেখাতে পারি। হ্যাঁ, প্রমাণ ছাড়া তো আসলে কোনো কথা বলা যায় না। বর্তমানে প্রমাণ ছাড়া কথা বলা খুব ঝামেলা। কিছু মানুষ আছে দেখবেন, ওই গীবত করেছে একজনের নামে, আবার একজন শুনেছে তার কাছে বলতেছে, তার কাছে বলে সে আবার অস্বীকার করবে, না মানে কথা আমি বলিনি। কিন্তু যদি ভিডিও এবং রেকর্ডিং দেখানো হয়, তাহলে কিন্তু একটা বিরাট একটা ফ্যাসাদ, তাহলে কি একটা ঝামেলা। সেই জন্য এরকম ভাবে আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন। শুধু আল্লাহর ভিডিও, মানুষের আমরা দেখেছি যে এই ভিডিওর সামনে কথা বলতে অনেকেই মানুষের ভয় করে যে সত্যি মিথ্যা অনেকেই যাচাই করতে ভুলে যায়। কিন্তু আপনারা সবাই চিন্তা ভাবনা করবে একটা বিষয়, যে কখনো কেউ যেন মানুষের আচরণ, মানুষের মন থেকে কখনো কষ্ট না পায়। বিবেক থেকে মানুষের সবসময় জাগ্রত থাকতে হবে, সুন্দর মেসেজ নিয়ে আগে যেতে হবে। শিক্ষা দীক্ষা পরিবেশ আগের থেকে দেশ উন্নত হচ্ছে, আমরা উন্নতির দিকে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, আর সবাই পাড়া মহল্লে আমরা গ্রামবাসী যারা আছি, আমরা ছোট ছোট সমস্যাগুলো যারা ছোট আকারে আমরা শেষ করতে পারি, সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। একটু অনুরোধ। হ্যাঁ, আর সংগঠন একটি মানবিক সংগঠন, এটা আমাদের গ্রাম থেকে সৃষ্টি হয়েছে, এটা আমাদের গর্ব। আজকে 3জন সদস্য যোগ দিয়েছে। এরা আসলে নিজেই বলতেছে যে আসলে আমরা শ্রম দিতে পারছি না, টাকা তো দিতে পারি, টাকা দিতে পারছি না, শ্রম তো দিতে পারি। তো এটা একটা দায়বদ্ধতা।
আমরা তো সুস্থ আছি, 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করি, এই ইনকামের 200 টাকা 500 টাকা মানুষের দিলে কিন্তু টাকা কমে না। দানের টাকা প্রসারে আমরা দেখেছি, চার দোকানে 100 টাকা খরচ হয়, 200 টাকা খরচ করে ফেলি, কিন্তু ভালো কাজে লাগাতে চাই না। আমরা সবসময় চিন্তা ভাবনা করবো ভালো কাজে যেন আমাদের ইনকাম থেকে 2 টাকা যেন ভালো কাজে লাগে। দিন শেষে যেন আমরা ঘুমানোর সময় চিন্তা করি যে একটা মানুষের জন্য ভালো মঙ্গল কাজ করতে পেরেছি, মানুষের মঙ্গল যাতে হয় সেই কাজ আমরা করব। নামাজ তো আমরা সবাই পড়ি, আল্লাহর কাছ থেকে আরো বেশি বেশি চাইবো, নামাজের মধ্যে দিয়ে চাইবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের জন্য দোয়া করবেন যে মানুষ যেন ভালো থাকে, সুন্দর শৃঙ্খলা নিয়ে বসবাস করতে পারে এবং সুন্দর একটা সমাজ নিয়ে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আর সংগঠনের পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।